আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আন্তর্জাতিক বিষয়বলির খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। সেটা হচ্ছে বলকান রাষ্ট্র থেকে প্রায় পরীক্ষায় প্রশ্ন আসে। সো বলকান রাষ্ট্র সম্পর্কে কোন ধরনের প্রশ্ন আসে এবং বলকান রাষ্ট্রগুলো কিভাবে খুব সহজে মনে রাখতে পারেন, এই সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে কয়েকটি প্রশ্ন দেখতে পাচ্ছেন, নিচের কোনটি বলকান রাষ্ট্র নয়, কোনটি বলকান রাষ্ট্র নয়, অথবা নিচের কোনটি বলকান রাষ্ট্র। এই তিনটি প্রশ্ন কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় আসছে। তো এই প্রশ্ন তিনটি সমাধান করার আগে আমরা বলকান রাষ্ট্র সম্পর্কে জেনে আসি। সর্বশেষ আমরা এই প্রশ্নগুলো সমাধান করব। তো প্রথমে দেখেন, বলকান রাষ্ট্র। বলকান অঞ্চল বলতে দক্ষিণ পূর্ব ইউরোপের একটি ঐতিহাসিক প্রাকৃতিক সম্পদে ভরপুর এক অঞ্চলকে বোঝায়। এর পূর্বে কৃষ্ণ সাগর, পশ্চিমে এড্রিয়াটিক সাগর এবং দক্ষিণে ভূমধ্য সাগর। বলকান শব্দটি তুর্কি শব্দ, যার অর্থ এক সারি পর্বত, অর্থাৎ বলকান পর্বতের পাদদেশে এই দেশগুলো অবস্থিত। দক্ষিণ পূর্ব ইউরোপের দেশসমূহ বলকান নামে পরিচিত। বলকান পাহাড় বুলগেরিয়া থেকে পূর্ব সার্বিয়া পর্যন্ত বিস্তৃত পর্বতমালা। উল্লেখ্য, বলকান রাষ্ট্রসমূহ উসমানী খেলাফতের অন্তর্ভুক্ত ছিল। দেখেন, মানচিত্রে আমরা দুই ধরনের মানচিত্র নিয়েছি। এই অংশটা দেখতে পাচ্ছেন, এই রাষ্ট্রগুলো কিন্তু বলকান অঞ্চলের অন্তর্ভুক্ত, অর্থাৎ দক্ষিণ পূর্ব ইউরোপের এই দেশগুলো বলকান রাষ্ট্র বলা হয়। দেখতে পাচ্ছেন এখানে গ্রিস, আলবেনিয়া, মেসিডোনিয়া, বুলগেরিয়া, তারপরে রোমানিয়া, আলবেনিয়া, এই অঞ্চলটাকে বলা হয় বলকান রাষ্ট্র। তো বলকান রাষ্ট্র খুব সহজে মনে রাখার আমরা দুটি টেকনিক দেখব। সো আপনাদের যে টেকনিকটি ভালো লাগবে আপনারা সেটা কয়েকবার পড়লে ইনশাল্লাহ মনে থাকবে। তো আমাদের প্রথম টেকনিকটি দেখতে পাচ্ছেন, কোরপতি গ্রীসের মনটা সর্বদা এমবিবিএস পড়ুয়া ক্লাসিক্যাল রুমার জন্য আকুল। আমি আবার বলছি, কোরপতি গ্রীসের মনটা সর্বদা এমবিবিএস পড়ুয়া ক্লাসিক্যাল রুমার জন্য আকুল। সেখানে কোরপতি থেকে আসতে ক্রোয়েশিয়া। তারপরে গ্রীসের অর্থাৎ গ্রিস, মনটা হচ্ছে মন্টিনিগো, সর্বদা থেকে সার্বিয়া। আর এমবিবিএস থেকে আসছে এমতে মেসিডোনিয়া, বিতে বুলগেরিয়া, বিতে বসনিয়া ও হার্জেগোভিনা, এসতে স্লোভেনিয়া। ক্লাসিক্যাল থেকে আসছে কসোভো, রোমার থেকে রোমানিয়া, আর আকুল থেকে আলবেনিয়া। এখানে একটা নোট দিয়েছি, দেখেন, সাবেক যুগোস্লাভিয়ার ভেঙে দেওয়া 7টি রাষ্ট্রই কিন্তু বলকান রাষ্ট্র। এছাড়া 2 নম্বর টেকনিকটির মাধ্যমে আপনারা এই দেশগুলো মনে রাখতে পারেন। যেমন, রোমানার বস সার্বিয়া ও গ্রিস থেকে আবুল, মেসি ও মন্টিকে ক্রয় করে স্লোভাবে হাসলো। আমি আবার বলছি, রোমানার বস সার্বিয়া ও গ্রিস থেকে আবুল, মেসি ও মন্টিকে ক্রয় করে স্লোভাবে হাসলো। এখানে রোমানা থেকে রোমানিয়া, বসতে বসনিয়া ও হার্জিগোভিনা, সার্বিয়াতে সার্বিয়া, গ্রিস থেকে গ্রিস, আতে আলবেনিয়া, বুলতে বুলগেরিয়া, মেসিতে মেসিডোনিয়া, মন্টিতে মন্টিনিগো, ক্রয়তে ক্রোয়েশিয়া, কোরেতে কসোভো এবং স্লোতে স্লোভেনিয়া। সো আমি আবারও মানচিত্রে আপনাদের দেখাবো। দেখেন, গ্রিস, আলবেনিয়া, নর্থ মেসিডোনিয়া, বুলগেরিয়া, সার্বিয়া, রোমানিয়া, তারপরে বসনিয়া এবং হার্জিগোভিনা, অর্থাৎ এই যে 11টি দেশ বলকান রাষ্ট্র, 11টি পরীক্ষা আসতে পারে। বলকান রাষ্ট্র কতটি? 11টি। গ্রিস, আলবেনিয়া, নর্থ মেসিডোনিয়া, বুলগেরিয়া, তারপরে আলবেনিয়া, গ্রিস, রোমানিয়া, এই দেশগুলো কিন্তু বলকান রাষ্ট্র। সো বলকান রাষ্ট্রের টেকনিকটা আবারও বলছি। সো দুটি টেকনিকের মাধ্যমে আপনারা মনে রাখতে পারেন। টেকনিক নাম্বার 1, কোরপতি গ্রীসের মনটা সর্বদা এমবিবিএস পড়ুয়া ক্লাসিক্যাল রুমার জন্য আকুল, একটি টেকনিক। আমাদের 2 নম্বর টেকনিকটি, রোমানার বস সার্বিয়া ও গ্রিস থেকে আবুল, মেসি ও মন্টিকে ক্রয় করে স্লোভাবে হাসলো। তো এখন আমরা এই প্রশ্নগুলো কিন্তু খুব সহজেই সমাধান করতে পারবো। তো আপনারা আমার সাথে অ্যান্সার দিবেন, নিচের কোনটি বলকান রাষ্ট্র নয়। 4টে অপশন দেখতে পাচ্ছেন। সো রোমানিয়া, আলবেনিয়া, বুলগেরিয়া, এই রাষ্ট্রগুলো কিন্তু বলকান রাষ্ট্র, কিন্তু বলিভিয়া বলকান রাষ্ট্র নয়, এটি হচ্ছে দক্ষিণ আমেরিকার একটি দেশ। কোনটি বলকান রাষ্ট্র নয়? আবারও দেখেন,
আপনি মানচিত্র সম্পর্কে আপনার ধারণা থাকলে বসনিয়া, আলবেনিয়া, সার্বিয়া কিন্তু বলকান রাষ্ট্র, কিন্তু ডেনমার্ক কিন্তু বলকান রাষ্ট্র নয়। ডেনমার্ক হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র, অর্থাৎ ফিরে আসুন, ডেনমার্ক স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র। তো সর্বশেষ নিচের কোনটি বলকান রাষ্ট্র? আপনারা এই প্রশ্নটি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এর অ্যান্সারটি কী হবে। আমি অ্যান্সারটি বলবো না। আমি আবারও বলতে চাই, টেকনিক এবং মানচিত্র সহকারে যদি আপনারা এই প্রশ্নগুলো কয়েকবার পড়েন, ইনশাল্লাহ এই ধরনের প্রশ্ন আসলে আপনারা পরীক্ষায় খুব সহজে অ্যান্সার করতে পারবেন। সো আজকের মতো এই পর্যন্তই। যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।